বার্ন নিয়ে আলোচনা করি, কেমন? বার্ন নিয়ে আলোচনা করি। বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া, কেমন? হুম। Burn is the injury due to flame of fire. Injury due to flame of fire. Burn is the injury due to flame of fire. Flame of fire. আগুনের শিখাতে আহত হওয়াকে বলা হয় বার্ন। আগুনের শিখাতে আহত হওয়াকে বার্ন বলে। আগুনের শিখাতে ফ্লেম মানে শিখা, ফায়ার অর্থ, হ্যাঁ। তাহলে বার্ন ইজ দ্য ইনজুরি ডিউ টু ফ্লেম অফ ফায়ার। আগুনের ইনজুরি মানে আঘাত, হ্যাঁ, ক্ষত হওয়া। তাহলে আগুনের শিখাতে আহত হওয়াকে বলা হয় বার্ন। বুঝবো? বুঝেছেন আপনারা? ফিচার্স, FATURES, ফিচার্স। ফিচার্স মানে লক্ষণগুলো। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার্স। Very much. Pain is very much. WCH. Pain is very much. প্রচুর ব্যথা হয়, কেমন? When superficial lesion. Superficial. FICIL. Pain is very much when superficial lesion. যখন উপরস্তরে বিকৃতি ঘটে। চামড়ার উপর স্তরকে বলা হয় সুপারফিশিয়াল লেয়ার, কেমন? চামড়ার উপরের স্তরকে বলা হয় সুপারফিশিয়াল লেয়ার। তো ওই লেয়ারে যখন আঘাত হয় বা পুড়ে যায় তখন সেখানে প্রচুর ব্যথা হয়, যেমন সুপারফিশিয়াল লেয়ার, অর্থাৎ যেখানে চামড়ার উপরের স্তর আছে ওটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। ওই স্তরে যদি লেশন হয়, লেশন মানে বিকৃতি, কেমন? চামড়ার উপরের স্তরে যদি বিকৃতি ঘটে তখন ব্যথাটা বেশি হয়, খুব বেশি হয়। হ্যাঁ হ্যাঁ। Pain is less.
ব্যথা কম হয় যখন ডিপ লেশন হয় বা গভীর স্তরে বিকৃতি ঘটে। ব্যথা কম হয়, পেন ইজ লেস মানে ব্যথা কম হয়। when deep lesion, যখন লেশন বা বিকৃতিটা ভিতরে হয়, হ্যাঁ তখন, যখন ভিতরে লেশন হয় বা ভিতরে বিকৃতি ঘটে। যখন গভীর স্তরে বিকৃতি ঘটে, বিকৃতি মানে জায়গাটা পুড়ে যায়, পুড়ে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, কোষগুলো ড্যামেজ হয়ে যাওয়া, এটাকে বলা হয় লেশন বা বিকৃতি। তাইলে গভীর স্তরে, পেশির গভীর স্তরে যদি নষ্ট হয়ে যায়, বিগলিত হয়ে যায় বা বিকৃত হয়ে যায়, তখন ব্যথাটা কম থাকে। কিন্তু ব্যথাটা বেশি থাকে তখন যখন চামড়ার উপর স্তরে ক্ষত হয় বা বিকৃত হয়। সুপারফিশিয়াল লেশন যখন চামড়ার বাইরের স্তরে পুড়ে যায় বা বিগলিত হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায় বা বিকৃত হয়ে যায়, তখন ব্যথাটা বেশি থাকে। যখন ভেতরের দিকে থাকে, গভীরে চলে যায়, তখন ব্যথাটা কমে যায় বা কম থাকে। লস অফ প্লাজমা, লস অফ প্লাজমা, লস অফ প্লাজমা। প্লাজমা হচ্ছে রক্তের রসকে বলা হয় প্লাজমা, রক্তের রস, এটার নাম হচ্ছে প্লাজমা। রক্তের দুটা অংশ আছে, একটা হচ্ছে সেলুলার পোরশন, সেলুলার পোরশন বা কোষীয় অংশ, আর একটা হচ্ছে ফ্লুইড পোরশন বা জলীয় অংশ। এই ফ্লুইড পোরশনকে বলা হয় প্লাজমা। এই প্লাজমাটা কমে যায়, প্লাজমাটা কমে যায়, এটাকে বলা হচ্ছে লস। এখানে লস মানে হারিয়ে যাওয়া, লস মানে হারিয়ে যাওয়া, কিন্তু আমরা বুঝতে হবে কমে যাওয়া। কেমন? লস অফ প্লাজমা, প্লাজমা হচ্ছে রক্তের রস। রক্তে দুটো অংশ থাকে, দুটো পার্ট নিয়ে রক্ত গঠিত হয়। যেমন একটার নাম হচ্ছে কোষীয় অংশ, কেমন, যাকে আমরা বলি সেলুলার পোরশন। আবার আরেকটা আছে জলীয় অংশ, এটাকে আমরা বলি প্লাজমা বা ফ্লুইড পোরশন, প্লাজমা বা ফ্লুইড পোরশন, যাকে বলি রক্তের রস। এই রক্তের রসটা যখন কমে যায় তখন সেটাকে লস বলি আর কি আমরা, লস অফ প্লাজমা। তো প্লাজমা একেবারে হারিয়ে গেলে তো সমস্যা, কমে যায়, পরিমাণে কমে যায়। Shock is occurred. Shock is occurred. হ্যাঁ, বুঝি নাই, ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ, শক ইজ অকার্ড, শক হয়ে থাকে। শক ইজ অকার্ড, হ্যাঁ শক হয়ে থাকে। শক বলতে আঘাত বোঝানো হয়, আঘাত হয়ে থাকে। তবে আঘাতটা কিরকম, আমরা ব্রেইনের সেলগুলো আছে না আমাদের, যে ব্রেইনের সেলগুলা পুষ্টির কারণে সজাগ থাকে বা সতেজ থাকে। পুষ্টির কারণে ব্রেইন সেলগুলা কাজ করে থাকে, আমাদেরকে সেন্স প্রদান করে। কি করে? সেন্স প্রদান করে।
কেমন? কিন্তু যদি ব্রেইনের সেলগুলা, ব্রেইনের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো যদি যথাযথ পুষ্টি না পায়, সে পুষ্টিটা কোত্থেকে পায়? রক্ত থেকে। সে প্লাজমা যদি হারিয়ে যায়, প্লাজমা যদি কমে যায়, তখন ব্রেইন যদি রক্ত ঠিকভাবে না পায়, তখন ব্রেইন পুষ্টিহীনতায় ভোগে। তখন ব্রেইন সেলগুলো আস্তে 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 নষ্ট হয়ে যেতে থাকে এবং ব্রেইনের সেলগুলো কাজ একেবারেই হয় না। যখন হয় না তখন মানুষ সেন্স হারায়। এটাকেই বলে শক। বুঝছেন? ব্রেইনের যে চাহিদাটা আছে, কি চাহিদা? পুষ্টি চাহিদা। যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কোষ বেঁচে থাকার জন্য তার নির্দিষ্ট পরিমাণ চাহিদা প্রয়োজন, খাওয়ারের প্রয়োজন। সেই খাওয়ার বা চাহিদাটা যদি তার পূরণ না হয়, তখন সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। নিস্তেজ হয়ে আসলে মানুষের সেন্স লোপ পায়, সংজ্ঞা লোপ পায়, অর্থাৎ মানুষ হুঁশ হারিয়ে ফেলে। এটাকে বলা হয় শক। কথাটা বুঝছেন? হম। টক্সেমিয়া ইজ সিন। TOXAEMIA। টক্সেমিয়া ইজ সিন। রক্তে জীবাণু দূষণ দেখা দেয়। TOX, এটা এক্স হবে। TOXAEMIA। টক্সেমিয়া ইজ সিন। রক্তে জীবাণু দূষণ দেখা দেয়। রক্তে জীবাণু দূষণ দেখা দেয়, এটাকে বলা হচ্ছে টক্সেমিয়া ইজ সিন। রক্তের মধ্যে জীবাণু দূষণ দেখা দেয় বা বিষক্রিয়তা দেখা দেয় বলতে পারেন। রক্তে বিষক্রিয়তা দেখা দেয়। এনিমিয়া ইজ সিন। এটাকে আমরা হাইপোভোলেমিয়া বলবো। তো এটা সাধারণ ইংরেজিতে আমরা বলি এনিমিয়া। সাধারণ ইংরেজিতে আমরা বলি কি? এনিমিয়া। এনিমিয়ার বাংলা কি? রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা, এটাকে মেডিকেল ওয়ার্ডে বলা হয় হাইপোভোলেমিয়া ইজ সিন। অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা দেয়। রক্ত স্বল্পতা দেখা দেয়, হাইপোভোলেমিয়া। HYPO, হাইপো, VOLAEMIA। বানান না বুঝলে জিজ্ঞেস করেন যে HYPO, হাইপো, VOLAEMIA, হাইপোভোলেমিয়া ইজ সিন। হাইপোভোলেমিয়া, HYPO, হাইপো, VOLA, তারপরে ই, তারপরে MIA, হাইপোভোলেমিয়া ইজ সিন। রক্ত স্বল্পতা দেখা দেয়। বুঝবো? বুঝেছেন তো? ট্রিটমেন্ট। রিমুভ দ্য পেশেন্ট ফ্রম দ্য বার্নিং প্লেস। এটা হচ্ছে বার্নিং, BURNING, বার্নিং প্লেস। যেমন আগুন যে জায়গায় জ্বলছে বা যে জায়গায় আগুন লেগেছে, জ্বলন্ত জায়গা, সেটাকে বলছি আমরা কি? বার্নিং প্লেস। সেখান থেকে রোগীকে সরিয়ে নিন।
রিমুভ দ্য পেশেন্ট ফ্রম দ্য বার্নিং প্লেস। লেখা বোঝা যায়? ফ্রম দ্য বার্নিং প্লেস, BURNING। বার্নিং মানে জ্বলন্ত, কেমন স্থান, জ্বলন্ত স্থান যেখানে আগুন জ্বলছে সেটা। Remove the clothes from the burned place of the patient. Remove the clothes. কাপড়, ক্লথস কাপড়গুলো। কেমন ফ্রম দ্য বার্ন প্লেস, জ্বলে যাওয়া জায়গাটি থেকে। কেমন রিমুভ মানে সরিয়ে নিন, দ্য ক্লথস মানে কাপড় চোপড়। কোত্থেকে? ফ্রম দ্য বার্ন প্লেস, জ্বলে যাওয়া জায়গাটি থেকে। অফ দ্য পেশেন্ট, রোগীর। তাহলে রোগীর জ্বলে যাওয়া জায়গাটি থেকে কাপড় চোপড় সরিয়ে নিন। কেমন যে জায়গাটা পুড়ে গিয়েছে সেই জায়গা থেকে কাপড়টুকু সরিয়ে নিন। Apply plain water on the burned place. জ্বলে যাওয়া জায়গাটির উপরে পানি ঢালুন। জ্বলে যাওয়া জায়গাটির উপরে পানি ঢালুন। যে জায়গাটা জ্বলে গিয়েছে সেই জায়গার উপরে পানি প্রয়োগ করুন বা পানি ঢালুন। কাজ করছে না? জ্বলে যাওয়া জায়গাটির উপরে পানি ঢালুন। Cover the burned place with a wet cloth. জ্বলে যাওয়া জায়গাটি এক টুকরো ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। COVER, cover the burned place, BURNT, burn PLACE, place with a wet, 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 wet cloth. WITH, 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 with. Cover the burned place with a wet cloth. জ্বলে যাওয়া জায়গাটি বা পুড়ে যাওয়া জায়গাটির উপরে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। জ্বলে যাওয়া জায়গাটিকে একটি ভেজা কাপড় দিয়ে, ওয়েট ক্লথ মানে ভেজা কাপড়। লিখেছেন না? বুঝবো?
ক্লিন দ্য এরিয়া, জায়গাটিকে পরিষ্কার করুন। Then antiseptic agent, then antiseptic agent apply on the place, কেমন? তারপরে জীবাণুনাশক উপাদান জায়গাটির উপরে প্রয়োগ করুন। তারপরে জীবাণুনাশক উপাদান জায়গাটির উপরে প্রয়োগ করুন। দেন অ্যান্টিসেপটিক এজেন্ট, কেমন? অ্যান্টিসেপটিক এজেন্ট মানে জীবাণুনাশক উপাদান। সেপটিক অর্থ কি? সেপটিক অ্যান্টিসেপটিক জীবাণুনাশক, কেমন? সেপটিক মানে জীবাণুযুক্ত হয়ে যাওয়া, হ্যাঁ। আর অ্যান্টি মানে বিরোধী, জীবাণু যাতে যুক্ত হতে না পারে সেই জন্য অ্যান্টিসেপটিক এজেন্ট অর্থাৎ জীবাণুনাশক। অ্যান্টিসেপটিক মানে জীবাণু নাশক, এজেন্ট মানে উপাদান, অ্যাপ্লাই অন দা প্লেস, কেমন? অ্যাপ্লাই মানে কি? প্রয়োগ করা, অন দা প্লেস মানে উপরে, তারপরে জায়গাটির উপরে জীবাণুনাশক উপাদান প্রয়োগ করুন। জীবাণুনাশক উপাদান তো আপনারা চেনেন, স্যাভলন, ডেটল, হেক্সিসল, বায়োডিন, এই সমস্ত জিনিসগুলো জীবাণুনাশক। আপনাদের কি আগের ক্লাসগুলো বাংলাতে হয়েছে? তাইলে আপনারা এত পেছনে কেন? আরো তো এগিয়ে আসার কথা। Loose skin should be removed. Loose skin, হ্যাঁ, যেই চামড়াগুলা ঢিলে হয়ে গিয়েছে, পেশি থেকে চামড়াগুলা ঢিলা হয়ে গেলে সেগুলাকে সরিয়ে ফেলুন। লুজ স্কিন শুড বি রিমুভড, কেমন? আলগা হয়ে যাওয়া চামড়া সরিয়ে ফেলা উচিত। পরে গিয়ে জায়গাটা আলগা হয়ে যায় না, অর্থাৎ বিনষ্ট হয়ে যায়। এখানে লুজ বলতে বোঝানো হচ্ছে যে যেগুলো বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঢিল হয়ে গিয়েছে, সেগুলা সরিয়ে ফেলা উচিত। শুড বি রিমুভড, REMOVED, removed. Loose skin should be removed. Apply a dressing. একটি ড্রেসিং দিন। ড্রেসিং মানে বুঝেন তো, জায়গাটা পরিষ্কার করার পরে যে ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে জায়গাটিতে প্লাস্টার করে দেওয়ার মতন করে বেঁধে দেওয়া, কাপড় দিয়ে, গজের মতো কিছু কাপড় আছে, কাপড় দিয়ে বেঁধে দেওয়া। ওইখানের মধ্যে আবার সুপ্রাটুলি নামক একটা প্লাস্টার পাওয়া যায়, ওগুলো লাগায় কেউ কেউ। এক্সাম্পল দিয়ে ডেক্সট্রোজ নরমাল স্যালাইন, ডিএনএস দেখাচ্ছি। ডিএনএস, এখানে ডি মানে হচ্ছে
ডেক্সট্রোজ। ইন, এন মানে হচ্ছে নরমাল, এস মানে হচ্ছে স্যালাইন। এখানে ডেক্সট্রোজ থাকে 5% প্লাস নরমাল স্যালাইন থাকে 0.9%, সোডিয়াম ক্লোরাইড। 5% ডেক্সট্রোজ আর নরমাল স্যালাইন অর্থাৎ 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে। 0.9%। হ্যাঁ, ডেক্সট্রোজ থাকে 5%, নরমাল স্যালাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। তো 5% আমরা পুরোপুরি এখানে ডেক্সট্রোজ লিখে দিই। 5% ডেক্সট্রোজ, এখানে ডেক্সট্রোজ মানে বোঝানো হচ্ছে গ্লুকোজ। পেশেন্ট যদি আপনার হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর এবার সিনকপ দিতে হয় অথবা তার অবস্থা খুবই মানে খারাপ বা যে কোনো তখন আমি তাকে যে কোনো নর্মাল স্যালাইন ইউজ করতে হবে স্যার? পারবেন, অবশ্যই পারবেন। তার অবস্থা বেশি খারাপ যে কোনো তার ডিজিজের কারণে বা সে পড়ে যাচ্ছে বা খুব উইকনেস হয়ে গেছে তখন আমি তাকে মানে দিতে পারবো? হ্যাঁ, একেবারে নিশ্চিন্ত। ডিএনএসটা ব্র্যান্ড। হ্যাঁ, ব্র্যান্ড হচ্ছে অপসোস্যালাইন কোম্পানি। ডিএনএস লিখে দিলে হয়ে যায়। ডিএনএস অন্য কোম্পানিরও আছে, যেমন ডেক্সোরাইড পাওয়া যায়, ভ্যাকসিনকোর। হ্যাঁ, blood transfusion is needed. যদি প্রয়োজন হয় তখন রক্ত পরিসঞ্চালন করতে হবে। যদি প্লাজমাটা খুবই কমে যায় কেমন, তখন ব্লাড ট্রান্সফিউশন করতে হবে অথবা প্লাজমা ট্রান্সফিউশন করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। যদি প্রয়োজন হয়। রক্ত পরিসঞ্চালন করা, রক্ত পরিসঞ্চালন করা, রক্ত দেয়া। এটা দেয়া হয় ব্যথা কমানোর জন্য, ইনজেকশন মরফিন, MOR PHINE, মরফিন। Antibiotic should be given. অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। এক্সাম্পল, ফ্লক্সাসিলিন, or ফ্লুক্লক্সাসিলিন।
6 hourly. প্রথম কি লিখছি Cloxacillin, CLOXA, cloxa অ্যান্টিবায়োটিক কি লিখছি অ্যান্টিবায়োটিক should be given. শুড বি প্রয়োজনে দিবে নাকি না প্রয়োজন কেন, should be given, দেওয়া উচিত, অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। যেমন অ্যান্টিবায়োটিকটা কি, একটা হচ্ছে ক্লক্সাসিলিন নতুবা ফ্লুক্লক্সাসিলিন, কেমন 6 আওয়ারলি, 6 ঘন্টা পর পর। For at least 7 days. Hello, class A. ক্লক্সাসিলিন অথবা ফ্লুক্লক্সাসিলিন, এটা দিবেন কিভাবে, 6 আওয়ারলি, 6 ঘন্টা পর পর। সেটা ইনজেকশন হোক, সেটা ক্যাপসুল হোক, সেটা সাসপেনশন হোক। হ্যাঁ, অয়েন্টমেন্ট দেওয়া হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে অয়েন্টমেন্টটা দেওয়া ঠিক না। হ্যাঁ, তবে আরেকটাতে আরেকটাতে বলবো। Silver sulfatizing cream should be applied on the burned place. সিলভার সালফারাইজেন্ট ক্রিম জ্বলে যাওয়া জায়গাটির উপর প্রয়োগ করা উচিত। এক্সাম্পল, সিল ক্রিম নামে বাজারে পাওয়া যায়। হ্যাঁ, should be applied on the burned place. এটা স্যার এই ব্র্যান্ডের নাম কি স্যার? এই তো সিল ক্রিম। এক্সাম্পল ভিটামিন সি দেওয়া উচিত, কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা জাগানোর জন্য ভিটামিন সি দেওয়া উচিত, এবং এটা হিলিং এ সাহায্য করে। কিসের হিলিং এ? হ্যাঁ, এই ধরনের খাবারও দিতে পারেন, এবং ট্যাবলেট আকারে সিবিট পাওয়া যায় বাজারে। এটা একটা করে দিনে 4 বার 1 মাস পর্যন্ত দিতে হবে। এটা শুকাতে সাহায্য করে জায়গাটা। নিচেরটা মুছি, কেমন এইদিকে মুছবো?
তারপরে আসছে হেড ইনজুরি। মাথায় আঘাত করা স্যার। Trauma of the head due to assault or accident. ASSAULT, assault. TRAUMA, trauma. Trauma of the head due to assault or accident is called head injury. Assault. AULT, assault. মারামারির কারণে অথবা দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পাওয়াকে বলা হয় হেড ইনজুরি। মারামারি অথবা অ্যাক্সিডেন্টের কারণে মাথায় আঘাত পাওয়াকে বলা হয় হেড ইনজুরি। বুঝবো? হ্যাঁ, অ্যাসল্ট মানে আসলে শারীরিক নির্যাতন, ওটাও লিখতে পারেন। হ্যাঁ, টর্চার যাকে বলা হয়। Clinical features, CF. Bleeding from injured area. আঘাতের জায়গায় রক্তপাত হওয়া। Pain is severe. সাংঘাতিক ব্যথা হয়। শক may occur. শক হতে পারে। যেমন
জি ওকার অর্থ কি স্যার? অকার মানে হওয়া। হওয়া। হুম। ফ্র্যাকচার অফ দ্য ক্রেনিয়াম, মাথার খুলি ফেটে যায়। ক্রেনিয়াম, CRANIUM, ক্রেনিয়াম। ফ্র্যাকচার অফ দ্য ক্রেনিয়াম, মাথার খুলি ফেটে যায় বা ভেঙে যায়। বুঝে দিচ্ছি কেমন? ফ্র্যাকচার অফ দ্য ক্রেনিয়াম লিখছেন তো? Examine the fractured place. Examine the fractured place. যে জায়গাটা ফেটে গেছে। এক্সামিন, EXAMINE, এক্সামিন, পরীক্ষা করুন। Fractured, FRACTURED, fractured place. If the fracture is less, যদি ভগ্নতা কম হয় অথবা জায়গাটি যদি কম ভেঙে যায়, try to stop the bleeding. Come on, try to stop the bleeding. রক্ত বন্ধ করার চেষ্টা করুন।
যদি ভগ্নাংশ কম হয়, ভাঙা জায়গাটা কম থাকে, if the fracture is less, অর্থাৎ ভাঙা যদি কম থাকে বা ফাটা জায়গা যদি কম হয়, তাহলে ট্রাই টু স্টপ দ্য ব্লিডিং। কেমন? রক্ত বন্ধ করার চেষ্টা করুন। ইনজেকশন ট্রাক্সিল ক্যান বি অ্যাপ্লাইড অন দ্য প্লেস উইথ দ্য হেল্প অফ কটন। তুলা দিয়ে ইনজেকশন ট্রাক্সিল নিয়ে জায়গাটার উপরে লাগিয়ে দিন, রক্ত বন্ধ হয়ে যাবে। কেমন? হেল্প করে কি স্যার লাস্ট দিন একদম হচ্ছে হেল্প উইথ দ্য হেল্প, সহায়তায় বা সাহায্যে। ওটিপি হপ, ওয়াব, হব, উইথ দ্য হেল্প অফ, সাহায্যে। কটন, কটন মানে তুলা, তুলার সাহায্যে ইনজেকশনটা নিয়ে জায়গাটার উপরে লাগিয়ে দিন। হ্যাঁ, রক্ত বন্ধ। ইফ পসিবল অ্যাপ্লাই স্টিচ। বুঝি নাই। খাওয়াই দেওয়া যাবে, ভিতরে কাটতে পারে এটা উপরে কাজ করবে। ইফ পসিবল অ্যাপ্লাই স্টিচ অন দ্য প্লেস। সেলাই করতে হবে। হুম। আফটার ক্লিনিং, পরিষ্কার করার পরে। ইফ পসিবল অ্যাপ্লাই স্টিচ অন দ্য প্লেস আফটার ক্লিনিং, অর্থাৎ জায়গাটা পরিষ্কার করার পরে যদি সম্ভব হয় সেলাই প্রদান করুন। ইফ ইম্পসিবল, যদি অসম্ভব হয়, if impossible, যদি অসম্ভব হয়, send the patient to the medical college hospital for better treatment। যদি সম্ভব না হয় তাহলে রোগীকে মেডিকেল কলেজ হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। Start at 10% dextrose in aqua intravenously। কেমন? একটি 10 ভাগ গ্লুকোজের শরবত শিরা দিয়ে প্রয়োগ করুন। এটা গ্লুকোজের শরবত। ডিএ মানে ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া। ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া, এখানে অ্যাকোয়া মিন্স ওয়াটার। অ্যাকোয়া হচ্ছে পানি, এক ইউ ইউ এ, অ্যাকোয়া। অ্যাকোয়া মানে পানি, পানির মধ্যে গ্লুকোজ মিশ্রিত থাকা, অর্থাৎ গ্লুকোজের শরবত। স্টার্ট এ 10% ডিএ ইন্ট্রাভেনাসলি, একটি 10% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া শিরার মধ্য দিয়ে চালু করুন, আইভি।
চেক ব্লাড প্রেশার, এটা কিন্তু স্প্রেড করে স্যার। চেক ব্লাড প্রেশার, রেসপিরেশন, সরি, অ্যান্ড রেসপিরেশন। হ্যাঁ, ব্লাড প্রেশার এবং রেসপিরেশন। ব্লাড প্রেশার মানে রক্তচাপ, আর রেসপিরেশন মানে শ্বসন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কি অস্বাভাবিক আছে সেটা চেক করুন। If sense is not present, যদি জ্ঞান না থাকে, ফ্লেক্সরয়েডে কি আপনার শুধু অনলি গ্লুকোজ না? জি শুধু গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ। এটা কি শুধু আপনার হেরেডিটারি ক্ষেত্রে ইউজ করা হয় না? কি না, ফ্লেক্সরয়েডের কথা বলছি না। না, আরো অনেক কারণে ব্যবহার করা হয়। ওই ডিএনএস এর মতো ইউজ করে না স্যার? হ্যাঁ, ইনজেকশন ডিকর্ড, Sense is not present. ইনজেকশন ডিকর্ড, এটা মূল জিনিস হচ্ছে ডেক্সামেথাসন 1 অ্যাম্পুল স্লো আইভি স্ট্যাট। এন্ড মনিটর এবং পর্যবেক্ষণ করুন। একটা অ্যাম্পুল ধীরে ধীরে শিরাতে প্রয়োগ করুন, সাথে সাথে, তৎক্ষণাৎ বা সাথে সাথে শিরাতে প্রয়োগ করুন। এন্ড মনিটর এবং পর্যবেক্ষণ করুন। ডিকর্ড তো এটা আপনার ব্র্যান্ড। ব্র্যান্ড, হ্যাঁ এটা ব্র্যান্ড, এটার কোম্পানির নাম হচ্ছে গ্লোব। একটা অ্যাম্পুল ধীরে ধীরে শিরাতে প্রয়োগ করুন এন্ড মনিটর। If the sense is not returned, send the patient to the hospital. যদি জ্ঞান ফিরে না আসে, if the sense is not returned, যদি জ্ঞান ফিরে না আসে, then send the patient to hospital. তারপর রোগীকে হাসপাতালে পাঠান। হুম, এই হচ্ছে হেড ইনজুরি।
দেখেছেন? বোঝা গেছে? আচ্ছা। ক্লাসটা কি কঠিন লেগেছে আপনাদের? অ্যাপেন্ডিসাইটিস। আজকে এখানে এটা ছাড়লো না, এটা ছাড়া যায় না এসি। যা হোক, আচ্ছা অ্যাপেন্ডিসাইটিস দেখেন। উপরে সুইচটা একটু উপরে সুইচটা ওখানে কি সুইচ দিতে হয়? না এটাতে উঠেন, পা দিয়ে উঠেন, সমস্যা নেই। আমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে, অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে জানতে হলে আরেকটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে। আমাদেরকে জানতে হবে অ্যাপেন্ডিক্স নামক একটা জিনিস আছে, সেটা অ্যাপেন্ডিক্স ইজ এ ভার্মিফর্ম। অ্যাপেন্ডিক্স ইজ এ ভার্মিফর্ম muscular tube. Appendix is a vermiform muscular tube. Muscular. M-U-S-C-U-L-A-R, muscular. Appendix is a vermiform muscular tube. Appendix is a vermiform, V-E-R-M-I-F-O-R-M, vermiform, M-U-S-C-U-L-A-R, muscular, T-U-B-E tube, that lies, L-I-E-S, lies in the cecum, C-A-E-C-U-M, cecum of the large intestine. আগে লিখে ফেলেন, তারপরে বোঝাবো। Appendix is a vermiform muscular tube that lies in the cecum of the large intestine. তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে, লিখছেন আপনারা পুরোটা? Appendix is a vermiform muscular tube that lies in the cecum of the large intestine. তাহলে অ্যাপেন্ডিক্স হলো একটি কৃমি আকৃতির মাংস গঠিত নল। কিসের মতো? কৃমি আকৃতির মাংস গঠিত নল। ডেট লাইস, যাহা থাকে, ইন দ্য সিকাম অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, ইন দ্য সিকাম মানে সিকামে। আচ্ছা, সিকামটা কিসের? অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, দ্যাট লাইস ইন দ্য সিকাম অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। তাহলে যাহা বৃহদন্ত্র, লার্জ ইন্টেস্টাইন শব্দের অর্থ বৃহদন্ত্র, অবত্ত এর, তাহলে অফ দা
লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত্রের, ইন দ্য সিকাম, সিকামে, তাহলে যাহা বৃহদন্ত্রের সিকামে থাকে, ডেট মানে যাহা, লাইজ মানে থাকে, তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি কৃমি আকৃতির মাংস গঠিত নল যাহা বৃহদন্ত্রের সিকাম অংশে থাকে। বুঝা গেছে? একটি বৃহদান্ত্রের সিকাম অংশে থাকে। সিকাম, সিকাম বৃহদন্ত্রের একটা অংশ, সিকাম বৃহদন্ত্রের একটা অংশ, অংশটা প্রথম অংশ, বৃহদন্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে সিকাম। তাহলে অ্যাপেন্ডিক্স ইজ এ ভার্মিফর্ম মাস্কুলার টিউব দ্যাট লাইজ ইন দ্য সিকাম অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। অ্যাপেন্ডিক্স হচ্ছে অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদন্ত্রের সিকামে থাকা একটি কৃমি আকৃতির মাংস গঠিত নল, অথবা অন্যভাবে বলতে পারেন অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি কৃমি আকৃতির মাংস গঠিত নল যাহা বৃহদন্ত্রের সিকাম অংশে থাকে। কেমন? বুঝে দিচ্ছি, জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, if the appendix is inflamed, INFLAMMED, inflamed, যদি অ্যাপেন্ডিক্সটি প্রদাহিত হয় অথবা অ্যাপেন্ডিক্সে প্রদাহ দেখা দেয়, যদি অ্যাপেন্ডিক্সে প্রদাহ দেখা দেয়, দেন দ্য ইভেন্ট ইজ কল্ড অ্যাপেন্ডিসাইটিস, তখন ঘটনাটিকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। যদি অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয় তখন অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। হ্যাঁ, আইটিএস প্রদাহ কোথাকার আইটিআই, বৃহদন্ত্রে আইটিআই কি আবার? আইটিএস মানে প্রদাহ হচ্ছে। যদি অ্যাপেন্ডিক্সে প্রদাহ সৃষ্টি হয় তখন ঘটনাটিকে অ্যাপেন্ডিসাইটিস বলে। আমরা অ্যাপেন্ডিক্স যে শব্দটা, সেটার বাংলা যদি করতে যাই, এটার বাংলা দ্বারায় পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্সের বাংলা দ্বারা মানে প্রবেশ করে, মানে মলের, ম্যাটার মানে অংশ বিশেষ। কেমন? তাহলে মল জাতীয় দ্রব্যও বলতে পারি। কেমন? মল জাতীয় দ্রব্য ঢুকে যাওয়া, মল জাতীয় দ্রব্য ঢুকে যাওয়া। ফিকাল, FAECAL, ফিকাল। ম্যাটার, MATTER, ম্যাটার। এই হচ্ছে কারণ। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ, তারপর হচ্ছে হেলমিন্থ এন্ট্রান্স, তারপর হচ্ছে এন্ট্রান্স অফ ফিকাল ম্যাটার, মল জাতীয় বস্তু ঢুকে যাওয়া। ক্লিনিক্যাল ফিচার্স।
Sudden severe abdominal pain starts in the right iliac fossa. Sudden severe abdominal pain starts in the right iliac fossa. সাডেন মানে হঠাৎ, সিভিয়ার মানে প্রচন্ড, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন পেটের ব্যথা, সিভিয়ার মানে সাংঘাতিক বা প্রচন্ড, অ্যাবডোমিনাল পেইন মানে পেটের ব্যথা, স্টার্টস মানে শুরু হয় ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। রাইট ইলিয়াক ফোসা বুঝেন? ডান পাশে কোথায়? এই যে কিডনিটা স্যার, কিডনির সাথে এই স্যার এই অংশটা সাত নম্বরে, এটা মানুষের পেট, পুরোটা হচ্ছে মানুষের পেট। মানুষের পেটকে 9টি অঞ্চলে বিভক্ত করা হয়। তো 9টি অঞ্চলের মধ্যে 7 নম্বর একটা অঞ্চল, এটাকে বলা হয় রাইট ইলিয়াক ফোসা। 7 নম্বরটাকে বলা হয় রাইট ইলিয়াক ফোসা। আচ্ছা, তাহলে হঠাৎ করে পেটের রাইট ইলিয়াক ফোসাতে সাংঘাতিক ধরনের ব্যথা শুরু হয়। Then the pain shifts, তারপরে ব্যথাটি সরে যায়। Then the pain shifts, তারপরে ব্যথাটি সরে যায়। To the right hypochondrium, এই 1 নম্বরে চলে যায়। Then the pain, তারপরে ব্যথাটি shifts মানে কি স্থানান্তরিত হয়। কেমন? shifts মানে কি স্থানান্তরিত হয় বা চলে যায়। কোথায়? To the right, এটা রাইটের সংক্ষিপ্ত রূপ, রাইট হাইপোকন্ড্রিয়াম। এই অঞ্চলটার নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়াম। কিরকম হাইপোকন্ড্রিয়াম? রাইট হাইপোকন্ড্রিয়াম। কেমন? আচ্ছা, তখন ব্যথাটি, তারপর ব্যথাটি রাইট হাইপোকন্ড্রিয়ামে স্থানান্তরিত হয় বা চলে যায়। Then shifts to the epigastrium. Then shifts to the epigastrium, 2 নম্বর অঞ্চলে। তারপরে 2 নম্বর অঞ্চলে চলে যায়। কেমন? কমা দেন। epigastrium, EPIGASTRIUM, epigastrium. Then shifts to the epigastrium, তারপরে epigastrium-এ চলে যায়। আচ্ছা, এরপরে কমা দিলাম। Then shifts to the epigastrium, এরপরে আসতেছে দেখেন লেফট হাইপোকন্ড্রিয়াম, 3 নম্বর অঞ্চল। তাহলে ব্যথাটা প্রথমে শুরু হয় এখানে, এখান থেকে চলে যায় 1 নম্বরে, 1 নম্বর থেকে 2 নম্বরে, 2 নম্বর থেকে 3 নম্বরে, লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম।
একটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইটের জায়গায় লেফট, এটা ঠিক থাকবে, লেফট হাইপোকন্ড্রিয়াম। ইপিগ্যাস্ট্রিয়াম, ইপিগ্যাস্ট্রিয়ামটা হচ্ছে 2 নাম্বার, কেমন? আচ্ছা, হাইপোকন্ড্রিয়াম। হাইপোগ্যাস্ট্রিয়ামের পরে আসে আম্বিলিক্যাল, 5 নম্বরে, নাভি অঞ্চলে। আম্বিলিক্যাল মানে নাভি অঞ্চলে, এই 5 নম্বরে। তাহলে প্রথমে কোথায় আসে ব্যথাটা? 7 নম্বরে স্টার্ট হয়, রাইট ইলিয়াক ফোসাতে, সেখান থেকে যায় রাইট হাইপোকন্ড্রিয়ামে, রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে যায় ইপিগ্যাস্ট্রিয়ামে, ইপিগ্যাস্ট্রিয়াম থেকে যায় লেফট হাইপোকন্ড্রিয়ামে, লেফট হাইপোকন্ড্রিয়াম থেকে আসে আম্বিলিক্যাল রিজিয়ন, কেমন? তাইলে কতগুলো রিজিয়ন ঘুরতেছে দেখেন, কতগুলো অঞ্চল ঘুরতেছে। রাইট হাইপোকন্ড্রিয়ামে শুরু হয়, সরি, রাইট ইলিয়াক ফোসাতে শুরু হয়, তারপরে চলে যায় রাইট হাইপোকন্ড্রিয়ামে, রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে এটা যায় ইপিগ্যাস্ট্রিয়ামে, ইপিগ্যাস্ট্রিয়াম থেকে লেফট হাইপোকন্ড্রিয়ামে, লেফট হাইপোকন্ড্রিয়াম থেকে আম্বিলিক্যাল রিজিয়নে, কেমন? Then finally comes down to the right iliac fossa. Then finally comes down to the right iliac fossa. তারপরে শেষ পর্যন্ত, কেমন, বা চূড়ান্ত ভাবে ব্যথাটি রাইট ইলিয়াক ফোসাতে নেমে আসে, যেখান থেকে উৎপত্তি হয়েছে আবার সেখানে নেমে আসে, অর্থাৎ ঘুরে আবার জায়গাতে স্থির হয়। এটা হয় প্রায় 4-5 ঘন্টার মধ্যে, বুঝছেন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যাপেন্ডিসাইটিসের মেইন জিনিসটা হচ্ছে এটা, রাইট ইলিয়াক ফোসাতে শুরু হবে প্রথমে, এবং সাডেন, হঠাৎ করে এবং সিভিয়ার, সাংঘাতিক ভাবে ব্যথাটা শুরু হবে, তারপরে চলে যাবে রাইট হাইপোকন্ড্রিয়ামে, এর থেকে এপিগ্যাস্ট্রিয়ামে যাবে, ওখান থেকে লেফট হাইপোকন্ড্রিয়ামে যাবে, ওখান থেকে আম্বিলিক্যালে যাবে, তারপরে আবার চূড়ান্তভাবে এখানে ফিরে আসে। হ্যাঁ, diarrhea may occur with pain. Diarrhea may occur with pain, এটা উইথ এর চিহ্ন আগে শিখেছিলেন, উইথ পেইন ইন সাম পেশেন্টস, কেমন? কিছু রোগীর মধ্যে ডায়রিয়া দেখা দিতে পারে বা হতে পারে, কিছু রোগীর ডায়রিয়া হতে পারে, সাথে ব্যথা থাকে আর কি, কিছু রোগীর ব্যথার সাথে ডায়রিয়া হতে পারে। Nausea and vomiting are occurred, বমি ভাব এবং বমি হয়ে থাকে।
low grade fever is seen. low grade fever is seen. হালকা মাত্রার জ্বর দেখা দেয় বা নিম্ন মাত্রার জ্বর দেখা দেয়। patient cannot move the right grade 2. 2 বানানটা ঠিক আছে কিনা দেখেন তো একটু খেয়াল করেন। তো পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুল। গ্রেড 2 মানে পায়ের বৃদ্ধাঙ্গুল, এটা নাড়াতে পারে না। পেশেন্ট ক্যান নট মুভ দ্য রাইট গ্রেড 2, আমরা এটাকে এভাবে করি না, পায়ের আঙ্গুলটাকে, বুড়ো আঙ্গুলটা, ওটা নাড়াতে পারে না। পেশেন্ট ক্যান নট মুভ দ্য রাইট গ্রেড 2। হ্যাঁ, রোগী ডান পায়ের বুড়ো আঙ্গুলটা নাড়াইতে পারে না। Abdominal tenderness is seen. Abdominal tenderness is seen in the right iliac fossa. রাইট ইলিয়াক ফোসাতে হাত দিয়ে চাপ দিলে ব্যথা অনুভূত হয়। রাইট ইলিয়াক ফোসাতে হাত দিয়ে চাপ দিলে ব্যথা অনুভূত হতে দেখা যায়। রাইট ইলিয়াক ফোসাতে হাত দিয়ে চাপ দিলে ব্যথা অনুভূত হতে, ব্যথা লাগতে দেখা যায় বা ব্যথা অনুভূত হতে দেখা যায়। लिम्फ एडिनोपैथी में एपीआर, लिम्फ एडिनोपैथी में एपीआर लसिका ग्रंथि फुले যেতে পারে বা লসিকা গ্রন্থির ফুলে যাওয়া দেখা যেতে পারে। LYMPH ADENO PATHY पैथी, लिम्फ एडिनोपैथी में एपीआर কেমন লসিকা গ্রন্থি ফুলে যাওয়া দেখা দিতে পারে বা দেখা যেতে পারে। লসিকা গ্রন্থির ফুলে যাওয়া দেখা যেতে পারে। বুঝবো? এপিআর, PPEAR, এপিআর, এপিআর মানে দেখা যাওয়া। ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, ব্লাড আরি করতে পারে। আরি মানে টিসি, বিসি, HB%, ESR।
এখানে ইএসআরটা বাড়বে, টিসিডিসি পরিবর্তিত হবে, এইচবি কম থাকবে, কেমন? আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, ডব্লিউ দিয়ে দিলে মনে রাখবেন, HWHOLE, হোল অ্যাবডোমেন, পুরো পেট, পুরো পেটের আলট্রাসোনোগ্রাফি করতে হবে। ওটাকে আইসিবি দেওয়ার সাথে আছে। হুম, ওটা কি ব্লাড আর বাই এরপর আইসিবি ব্লাড আরই, রুটিন এক্সামিনেশন, টিসি, ডিসি, এইচবি, ইএসআর। বুঝবো? পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, অথবা লোয়ার অ্যাবডোমেন করলেও হয়। তারপরেও একসাথে সবকিছু দেখে নেওয়া, পেটের অন্যান্য জিনিসগুলো ঠিক আছে কিনা ওটাও দেখে নেওয়া। জি, 7 মাস চলে গেল। ট্রিটমেন্ট, হোল অ্যাবডোমেন, WHO হোল, এখানে লিখে দিয়েছিলাম, খেয়াল করেন না? WHO হোল, হোল অ্যাবডোমেন, এটাকে আমি সংক্ষেপে লিখেছি W/A। তাহলে রোগীকে কি করতে হবে? বেড রেস্টে যেতে হবে, বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়া। নাথিং বাই মাউথ, মুখে কিছু খাওয়া যাবে না, মুখে কিছু খাওয়া যাবে না। Start an intravenous saline, example DNS, কেমন? একটি অন্তঃশিরার লবণ জলের শরবত দিয়ে চিকিৎসা শুরু করো। রোলেক ইনজেকশন, রোলেক ব্যথার জন্য, এটা মূল জিনিস হচ্ছে কেটোরোলেক। কেমন? 1 অ্যাম্পুল স্লো ইন্ট্রাভেনাস স্টার্ট এন্ড SOS, একটা অ্যাম্পুল ধীরে ধীরে শিরাতে তৎক্ষণাৎ দিবেন এবং প্রয়োজন হলে আবার পরে দিতে পারা যাবে, এই জন্য এটার সংকেত হচ্ছে SOS। SOS মানে প্রয়োজন হলে আবার পরে দিবেন। ইনজেকশন সেপ্ট্রায়াক্সোন,
যেমন বাজারে পাওয়া যায় ডাইসেফিন 2 গ্রাম, হ্যাঁ প্রয়োজন দরকার হলে আবার দেওয়া যায়। 1 vial স্লো ইন্ট্রাভেনাস ডাইসিথিন 12 or 24 hourly। এগুলো দিলে তো আগে দিতে হবে না ফটো পাওয়া বা আসতেছি। টু বি কন্টিনিউড চলবে। ফ্লাজিল মেট্রোনিডাজোল ইনজেকশন ফ্লাজিল 400 মিলিগ্রাম অর্থাৎ মেট্রোনিডাজোল 1 বোতল ধীরে ধীরে শিরাতে 8 ঘন্টা পর পর দিবেন, চলবে। উপরেরটা তো লিখেছেন না? Injection is Sonix 40 mg. Twenty-four hourly. To be continued. চলবে। Esomeprazole ফ্লেভিন বোতল 1 বোতল, এটা এতটুকু 100 মিলিলিটার বোতলে পাওয়া যায়, প্লাস্টিক বোতলে 100 মিলিলিটার প্লাস্টিক বোতলে পাওয়া যায়। এটা একটা বোতল এভাবে উপর করে স্যালাইন সেট দিয়ে চালু করে দেবেন, দিয়ে স্যালাইন সেট দিয়ে স্যালাইনের নল দিয়ে আর কি চালু করে দেবেন ধীরে ধীরে 8 ঘন্টা অন্তর অন্তর একটা। If improvement is not seen, যদি কোনো উন্নতি দেখা না যায়,
নিচেরটা মুছবো। হ্যাঁ, নিচে দিন। যদি কোনো উন্নতি দেখা না যায়, then appendicectomy is done. তখন অ্যাপেন্ডিক্সটা অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়। ওকে। এটাকে বলা হয় অ্যাপেন্ডিসেক্টমি। If improvement is not seen, যদি উন্নতি দেখা না যায়, কেমন এটা, এগুলো আসলে হসপিটালে থাকতে হয় রোগীদের, রোগীর বাড়িতে এসব করা যাবে না বা সম্ভব না। তাহলে সেজন্য যদি অ্যাডভাইস দিবেন হসপিটালাইজেশন, অর্থাৎ হসপিটালে ভর্তি করতে, তখন যদি উন্নতি দেখা না যায় তখন কি করবেন, দেন অ্যাপেন্ডিসেক্টমি ইজ ডান। তখন অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে সেটাকে সুন্দরভাবে আবার সেলাই করে দেওয়া হয়। সেটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে আজকের ক্লাস আপনাদের এতটুকু। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটা? আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে ডক্টর দেবাশিস। আমার বাড়ি এখানে চট্টগ্রামেই, তবে থানা লেভেলে। আমার বাড়িটা থানা লেভেলে, আমি ওখান থেকে আসি। কথা বুঝছেন? যদি প্রয়োজন হয় কখনো ফোন দেবেন। এটা মোবাইল নাম্বার। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।